নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন বলুন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দীপাবলি কেমন কাটিয়েছেন বলুন? দীপাবলির জন্য অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে আপনাদের জন্য, যদিও একটু লেট হয়ে গেল। আজকের ভিডিওটা একটু আলাদা। আপনাদের জানাতে চাই যে এটাই লাস্ট ভিডিও রেকর্ডিং আমার ইন্ডিয়া থেকে, আপাতত আজকের দিনের জন্য। কারণ এরপরে যে ভিডিওগুলো আসবে সবকটা ভিডিওই আমার প্রবাস থেকে আসবে, প্রবাসী জীবন থেকে আসবে। কারণ আমি ফাইনালি প্রবাসী জীবনে আবার ফেরত যাচ্ছি কর্মসূত্রে। তো আমার কাজের ভিসা এসে গেছে, আজকে আমার ফ্লাইট। তো হাতে কিছু মুহূর্ত আর রয়ে গেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বিগত কয়েক মাস ধরে আমি একটা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলাম। মানে কোনো কিছু প্ল্যান কাজ করছিল না, কোনো কিছু জব প্ল্যান কাজ করছিল না, সব কিছুই একটা বিভ্রান্তের মধ্যে ছিলাম। তো আমি একটা জিনিস যেটা শিখেছি যে হার মানলে চলবে না, আমাদের মনের দিক থেকে শক্ত থাকতে হবে। কারণ আমি বুঝেছি জীবনের এই মুহূর্তগুলো খুবই গুরুত্বপূর্ণ। যখন বাইরে সব কিছু চুপ হয়ে যায় মনে হয়, তখন নিজের মনের মধ্যে যে মানুষটা আছে সেই মানুষের সঙ্গে কমিউনিকেশান গড়ে তোলাটা খুবই জরুরি। কারণ এই সময় সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, কিন্তু নিজেকে আমি ব্যস্ত রেখেছি। ছোট ছোট কাজের মাধ্যমে, ছোট ছোট টাস্কের মাধ্যমে আমি নিজে ব্যস্ত রেখেছি। আর নিজেকে আমি মনে করিয়েছি যে হ্যাঁ আমি পারবো, হ্যাঁ আমি এগিয়ে যেতে পারবো। কখনো কখনো থেমে যাওয়া মানে হার মেনে যাওয়া নয়, বরং কখনো কখনো থেমে যাওয়া মানে নিজেকে নিজে প্রস্তুত করা, একটা নতুন জার্নির জন্য, একটা নতুন সময়ের জন্য নিজেকে প্রিপেয়ার করে নেওয়া। আমার এই চ্যানেলে ভিডিওগুলো আমি তাদের জন্যই বানাই যারা জীবন দৌড়ে একটু নিস্তব্ধতা ফিল করছেন। মানে যারা বিশ্বাস করেন যে ওয়েটিং ফেজটা আমাদের জীবনের অঙ্গ, আমাদের যাত্রারই অংশ, জীবনযাত্রারই অংশ। তো তাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো এবং অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আমি এটাই বলবো যে এই যাত্রা এখানে শেষ নয়, এই পথ চলা এখানে শেষ নয়। আমাদের একসঙ্গে অনেক দূর চলতে হবে, অনেক পথ চলতে হবে। আগামী দিনে আমি অনেক কিছু শেয়ার করব। আশা করি আপনারা যে ভিডিওগুলো আমার দেখেন, যদি দেখেন আমার ভিডিওগুলো, তো জীবনে চলার মানে একটু হলেও আপনারা খুঁজে পাবেন। আমি বলবো শুধু এটা একটা বিরতি, এরপরে আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন গল্প নিয়ে, নতুন অধ্যায় নিয়ে, বিদেশ থেকে। আমি রাজেশ, আর আমার ইউটিউব চ্যানেলের নাম আইকনিক ভিশন রাজেশ। একজন প্রবাসী বাঙালি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা, পরিশ্রম, আশা নিরাশা, গল্প, অনেক কিছু অভিজ্ঞতা যেগুলো হয়, তো আর অনুভূতি যেগুলো হয়, আমি সেগুলো আমার ক্যামেরা লেন্সের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সবসময়। আমি যেখানেই থাকি, দেশে বা বিদেশে থাকি বা কোথাও ঘুরতে যাই, আমি যে অনুভূতিগুলো আমার মধ্যে দিয়ে যায়, অনুভূতিগুলো আমি প্রকাশ করি আপনাদের সামনে আমার ভিডিওর মাধ্যমে। এবং আমি শেয়ার করতে ভালোবাসি সব কিছু। আমি জানি আমরা একে অপরের সব কিছু নলেজ, একে অপরের অনুভূতি যদি শেয়ার করি, অনেক কিছু আমাদের হয়তো জীবনের অনেক কিছু আমাদের যে কঠিন পরিস্থিতির মধ্যে চলি, অনেক কিছু উত্তর আমরা খুঁজে পেয়ে যেতে পারি, অনেক কিছু সলিউশন আমরা খুঁজে যেতে পারি। এটা একটা অ্যাকচুয়ালি মেডিসিনের মতো কাজ করে, যেটা আমি বলতে পারি। কারণ জীবন যত দূরে থাক না কেন, গল্প কখনো থেমে থাকে না। আমি বিশ্বাস করি আমরা নিজেরাই আমাদের ভেতরে অনুপ্রেরণা খুঁজে পেতে পারি। শুধু একটু নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, নিজের প্রতি ভরসা রাখতে হবে, একটু নিজের ভিশনটা ক্লিয়ার রাখতে হবে। ভিশন যদি ক্লিয়ার থাকে, একটু ভরসা থাকে, একটু যদি ধৈর্য রাখা যায়, আমরা নিশ্চয়ই এগোতে পারবো আমরা সামনের দিকে। আগামী দিনে আমার বিদেশি যাত্রা হয়তো আরও চ্যালেঞ্জের হতে পারে, বা অনেক কিছু নতুন অভিজ্ঞতা আমার হতে পারে, অনেক কিছু নতুন অভিজ্ঞতা অবশ্যই হবে। তো সেগুলো আমার কি অভিজ্ঞতা হচ্ছে, আমার কি নলেজ আমি গ্যাদার করছি, তো সেগুলো আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের মধ্যে অনেকে হয়তো জানেন যে আমি হঠাৎ করেই পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলাম, এবং আমি ঘুরেও এসেছি। এবং যে অনুভূতিগুলো আমার হয়েছে, যে আমি দেখেছি, যে ফিল করেছি, সেগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। তো যেগুলো যারা ভিডিওগুলো দেখেননি এখনও পর্যন্ত, আমি তাদের বলবো একবার ভিডিওগুলো দেখে নিন, দেখে আমায় কমেন্ট করে জানান যে আপনার কোন অনুভূতির সঙ্গে আমার অনুভূতির কোনো একটা করে মিল খুঁজে পেয়েছেন কিনা। যদি সেগুলো মিল খুঁজে কিছু পান, তো সেগুলো জানান, তো আমরা একসঙ্গে গল্প করবো। শেয়ারের মাধ্যমে থেকে হয়তো অনেক কিছু নতুন উত্তর আমরা খুঁজে পেতে পারি। আর একটা কথা বলতে চাই, জীবনে যখনই কঠিন সময় আসে, কঠিন পরিস্থিতি আসে, একটু নিজে শক্ত করাটাই জরুরি। এই সময় নিজেকে একটু ব্যস্ত রাখা দরকার। মানে ছোটো ছোটো কাজ করার মধ্যে দিয়ে, যে হ্যাঁ আমি পারবো, ছোটো ছোটো যখন টাস্ক নিজেকে দেবেন এবং সেগুলো পূরণ করবেন বা কমপ্লিট করবেন, যে তখন নিজের মনের মধ্যে একটা রিদিম আসবে যে হ্যাঁ আমি পারবো, হ্যাঁ আমি করতে পারবো, আমি এগিয়ে যেতে পারবো। যেমন আমি আপনাদের বলেছি নিশ্চয়ই যে আমি এডিট করতে ভালোবাসি। এডিটিং আমি ভালো পারি না, সত্যি কথা বলতে আমি পারি না। আর এডিট যেটুকুনি শিখেছি লকডাউনের সময়, আমি নিজের স্বেচ্ছায় আমি শিখেছিলাম। তো তার থেকেই আমি একটু এডিট করি। তো আমার এডিট করতে ভালো লাগে। তো আপনারাও যেটা করতে ভালো লাগে সেটার মধ্যে ইনভলভ হয়ে যান। যখন কিছু জীবনে মানে খুঁজে পাচ্ছেন না,
কী করবেন বুঝতে পারছেন না, কোনো একটা কাজে ইনভলভ হয়ে যান, যেটা থেকে আবার আপনার ভবিষ্যতে কিছু হলেও হতে পারে, ভবিষ্যতে কিছু রাস্তা খুললেও খুলতে পারে। তো এমন একটু কাজের মধ্যে ইনভলভ হয়ে যান, এটা আপনার জন্য খুবই জরুরি, এটা আমাদের জন্য খুবই জরুরি। যখন আপনি প্রতিদিন নতুন কিছু না কিছু শেখেন, সেটা থেকেই রিদম আসে আমাদের মধ্যে। তাই অপেক্ষা করবেন না বাইরের কোনো মোটিভেশনের জন্য। আমি মনে করি নিজের মোটিভেশন নিজেই ক্রিয়েট করা যায়, নিজের মোটিভেশন নিজে থেকেই তৈরি করা যায়, কারণ শেষ পর্যন্ত আমাদের জীবনটা নিজের হাতেই গড়ে ওঠে। আমি একটা জিনিস বলতে পারি, আমার ভিশনটা একটু আলাদা। আপনারা নিশ্চয়ই এখনও অবধি আইকনিক ভিশন রাজেশ আমার ইউটিউব চ্যানেলের নাম, তার কি উদ্দেশ্য সেটা আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন। সত্যি বলতে আমি কোনো প্রফেশনাল ইউটিউব ব্লগার বা ট্রাভেল ব্লগার আমি নই, যারা আপনার ভিডিও দেখে বুঝতে পেরেছেন, কারণ ভালো আমি এডিট করতে পারি না, ভালো ভয়েস ওভার দিতে পারি না। তো বলতে দ্বিধা নেই, বি ফ্র্যাঙ্কলি আমি কোনো প্রফেশনাল ব্লগার নই। আমি আমার অনুভূতি, আমার লেন্সের মাধ্যমে আমি যেগুলো দেখি বা যে বাস্তব আমার অভিজ্ঞতা হয়, তার থেকে আমি কি নলেজ গ্যাদার করলাম বা কিছু শিখতে পারলাম, তো সেগুলো আমি শেয়ার করি আমার চ্যানেলের মাধ্যমে। তো আশা করি সেগুলো আপনাদের একটু হলেও ভালো লাগবে, কারণ যদি কিছু মিল খুঁজে পান আপনার লাইফের সঙ্গে। কিছু ভুলে থাকলে অবশ্যই ক্ষমা করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, কারণ আপনাদের ছোট ছোট সাপোর্ট আমার জন্য বড় অনুপ্রেরণা, আর আপনারা সবাই স্পেশাল আমার জন্য। নতুন যারা আমার চ্যানেলে এসছেন, সাবস্ক্রাইব করেছেন বা ধরুন কমেন্ট করছেন, তাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। অনেক 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 ভালোবাসা রইল। আগামী দিনে আশা করি আরও পাশে থাকবেন, আরও সাপোর্ট করবেন। আর যারা আমি বলবো কমেন্ট করছেন ভিডিওতে, একটাই অনুরোধ, যে ভিডিওটার জন্য কমেন্ট করছেন পার্টিকুলার সেই ভিডিওটার নিচে কমেন্ট করুন, কারণ আমি অনেক কিছু ভিডিও আপলোড করব ভবিষ্যতেও। তো আরও যারা ভিডিও দেখছেন, যারা কমেন্ট করেননি অথচ সেই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে বা ধরুন কোনো সমস্যার মধ্যে দিয়ে আছে, তো সেই ভিডিওটা হয়তো তাদের জন্য কোনো লাইফে ম্যাচ হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তারাও কোনো উত্তর খুঁজে পাবেন। আপনি যদি ঠিকঠাক ভিডিওর নিচে কমেন্ট করেন, তো আমারও সুবিধা হবে দেখতে, আমারও উত্তর দিতে সুবিধা হবে এবং আপনার ক্ষেত্রেও সেটা সুবিধা হবে। আমি যে কন্টেন্টগুলো শেয়ার করি শুধুমাত্র আমার জন্য নয় বা আপনার জন্য নয়, আমাদের সবার জন্য। আর হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই পাশে থাকবেন। দেখা যাক আমরা কতদূর পথ চলতে পারি একসঙ্গে। আশা করি আমাদের এই পথ চলা খুব সুন্দর হবে, অনেক কিছু আমরা শিখতে পারবো একসাথে। সত্যি কথা বলতে কিছু মুহূর্ত আর কিছু সময় হাতে, কিছু ঘন্টা রয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমাকে বাড়ি থেকে বেরোতে হবে। খারাপ লাগছে, একটু মন থেকে হালকা লাগছে, আর একটু কি বলবো, মানে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। আপনারা জানেন, বুঝতে পারছেন যে এই সময় ফিলিংসটা কেমন হয়। যারা স্পেশালি প্রবাসে থাকেন বা প্রবাস থেকে দেখছেন আমার ভিডিও, বা যাবেন বলে ঠিক করেছেন প্রবাসে কোনো কর্মসূত্রে বা কিছু, বাড়ির লোককে ছেড়ে যেতে কেমন লাগে। সত্যি কথা বলতে আমার ছেলেকে খুব মিস করবো। এই সময় একটা মন থেকে একটা হালকা একটা ভাব হয়, মানে হালকা একটা অনুভূতি আসে, মানে কিন্তু কিছু করার নেই, আমাদের এগিয়ে যেতে হবে। এই সময় মনে হয় মনটা এক অদ্ভুতভাবে ফাঁকা হয়ে যায়। তবু নিজেকে নিজে কৃতজ্ঞতা জানাবো, কিছু সময় হলেও থাকতে পেরেছি আপনজনদের সঙ্গে। আমি আমার মতো করে ভিডিও বানাবো, আপনাদের সাপোর্ট অবশ্যই জরুরি, আপনাদের কমেন্ট জরুরি, বা কি কন্টেন্ট আপনারা চাইছেন। তো আমি আমার মতো করে চেষ্টা করবো সব কিছু তুলে ধরতে। অবশ্যই আমার অভিজ্ঞতা আমি শেয়ার করবো, আমার অনুভূতি শেয়ার করবো, সব কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো। অনেক 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 ভালোবাসা তো থাকবেই, আপনাদেরও খুব মিস করবো আমি। আর আপনাদের সাপোর্ট থাকলে খুব শিগগিরই আমি আমার চ্যানেলে কমিউনিটি সেকশন খুলে দেবো। তো সেখানে আমরা সবাই একসঙ্গে আমরা আলোচনা করতে পারবো, সবাই সব কিছু অভিজ্ঞতা শেয়ার করতে পারবে, সব কিছু ডিসকাশন হবে, একসঙ্গে হবে। আইকনিক ভিশন রাজেশ, মনে রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন গল্প নিয়ে, নতুন অধ্যায় নিয়ে। টাটা।